নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে কী নিয়ে আপডেট দিতে চলেছি সেটা টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, মোহনবাগান দলের নতুন হেড কোচের নাম কিন্তু ঘোষণা করে দিল। ঠিক সন্ধ্যার সময় কিন্তু মোহনবাগান দল তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে স্প্যানিশ কোচ 53 বছর বয়স জোসে ফ্রান্সিসকো মলিনা এই কোচের নামটা কিন্তু ঘোষণা করে দিল। প্লেয়ার পজিশন হিসেবে তিনি একটা সময় গোলকিপার পজিশনে খেলতেন এবং এই কোচ কিন্তু ভারতে এসে একবার একটা সিজনে এসেছিল, কলকাতার হয়ে হেড কোচের দায়িত্বে সেই বছর ছিলেন এবং সেই বছরই তিনি বড় সাফল্য পেয়েছিলেন। সেই সময় সেই কলকাতাকে কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন্স করেছিল। তো চ্যাম্পিয়ন্স কোচ কিন্তু আবারও ফিরল একটা বড় চ্যাম্পিয়ন্স দলের হেড কোচের দায়িত্বে। তো মোহনবাগান দলের যে কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা রয়েছে, সেই সঞ্জীব গোয়েঙ্কার সাথে কিন্তু এই জোসে ফ্রান্সিসকো মলিনার খুব একটা ভালো সম্পর্ক রয়েছে। অনেক দিন ধরেই ট্রাই করছিল এই মলিনাকে ফেরানোর। তো মলিনাকে ফিরিয়ে নিয়ে আসাতে কিন্তু মোহনবাগান দলের আমার মনে হয় যে খুব ভালো একটা সিদ্ধান্ত হয়েছে, একটা ভালো সাইনিং হয়েছে। প্রথম সাইনিংটাই কিন্তু দুর্দান্ত হয়েছে। জোসে ফ্রান্সিসকো মলিনা আসা মানে মোটামুটি তোমরা দেখতেই পারবে যে হাবাসের আন্ডারে যেভাবে মোহনবাগান দল খেলতো তেমনই খেলবে, কিন্তু একটু আলাদা খেলবে, আরও ভালো পারফরমেন্স করবে এই জোসে ফ্রান্সিসকো মলিনার আন্ডারে মোহনবাগান দল। তো দারুণ খুশি, কারণ এই কোচকে কিন্তু আবার আমরা আইএসএলে দেখতে পারবো। এবার মোহনবাগান দলের মোহনবাগান দলের হেড কোচের দায়িত্বে কিন্তু তাকে আমরা দেখতে পারবো। তো বিষয়টা হচ্ছে, এবার এই কোচ কিন্তু মোহনবাগান দলে সই করে নিয়েছেন এবং কোচ প্রথম ওয়ার্ড বা প্রথম বক্তব্য কী রেখেছেন এই মোহনবাগান দলে যোগ দেওয়ার পর, তিনি এটাই বলেছেন, মোহনবাগান এসজির মতন ঐতিহ্যশালী ক্লাবের কোচ হতে পেরে সম্মানিত। আমি চেষ্টা করব আরও বেশি সাফল্য এনে দিতে। বিশেষ করে সম্মানিত হয়েছি ক্লাবের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার কাছে আমাকে প্রধান কোচ করার জন্য। তো যেভাবে আমাকে দায়িত্ব করে নিয়ে আসলো, আমার প্রতি আশা যেটা দেখাচ্ছে, সেই আশার দাম আমি অবশ্যই রাখার চেষ্টা করব। তো এরকমই প্রথম বক্তব্য তার মোহনবাগান দলে অ্যাজ এ কোচের দায়িত্বে নিযুক্ত হওয়ার পর কিন্তু এরকম একটা কথা বলেছেন। তো সত্যি কথা বলতে দারুণ একটা কোচ, নিরাশ করাবে না মোহনবাগান দলকে নিয়ে, ভালো পারফরমেন্স অবশ্যই দেবে। এইটুকু বলতে পারি যে এই সিজনেও তোমরা কিন্তু ট্রফি অবশ্যই দেখবে। এবার বিদেশি নিয়েও কিন্তু বড়সড় আপডেট এক এক করে আসবে, কারণ জোসে ফ্রান্সিসকো মলিনা কিন্তু পুরোপুরি বিদেশি স্কোয়াডটা কিন্তু চেঞ্জ করে দেবে। এবার তোমাদেরকে বলি যে আন্তোনিও লোপেস হাবাস কি তাহলে পুরোপুরি বাদ পড়ে যাচ্ছেন? তো দেখো, আন্তোনিও লোপেস হাবাস কিন্তু সেই টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্বে থাকবেন, তিনি হেড কোচের দায়িত্বে আর ফিরবেন না। হেড কোচের সাথে যে মলিনার সাথে এসে কোনোরকম পরামর্শ দেবে সেটাও দেবে না, তিনি টেকনিক্যাল